হ্যালো কুলেস, ওয়েলকাম টু লা লিগা পোস্ট ম্যাচ ডিসকাশনস। ভিডিও শুরু করার আগে বলতে চাই যে লাস্ট সেমিফাইনালের রেজাল্টের পরে ভিডিও আসে নাই, কারণ মেন্টালি অতটুকু প্রিপেয়ার ছিলাম না যে একটা ভিডিও আপলোড করব বা এই ম্যাচটা নিয়ে ডিসকাস করব। কারণ লাস্ট মিনিটে এত কিছু ড্রামা হয়েছে বা এত কিছু ফেস করতে হয়েছে যে আই এম নট স্ট্রং ইনাফ টু টক অ্যাবাউট দ্যাট ম্যাচ। তো এই জন্য ওই ম্যাচ নিয়ে কোনো ভিডিও বানাইনি। চেষ্টা করতেছি একটু রেগুলার হওয়ার, হোপফুলি হয়ে যাবে। সো লেটস টক অ্যাবাউট টুডেস ম্যাচ। প্রতিটা এল ক্লাসিকোর মতো এই এল ক্লাসিকোটাও কন্ট্রোভার্সিয়াল ছিল। রিয়াল মাদ্রিদ এই রেফারি নিয়েও সন্তুষ্ট ছিল না, এবং রিয়াল মাদ্রিদ টিভি থেকে আবারও রেফারি কন্ট্রোভার্সি নিয়ে কথা হয়েছে। বাট তারপরেও ম্যাচের আগে যতটুকু জানতে পারছি, তেভাস সহ ফ্লোরেন্তিনো প্যারেস অ্যান্ড রেফারি কমিটির একটা মিটিং হয়। আই এম নট শিওর যে মিটিংয়ে অন্য ক্লাব ছিল কি ছিল না, বাট এতটুকু জানতে পারছি যে রিয়াল মাদ্রিদ আর ফ্লোরেন্তিনো প্যারেস অ্যান্ড তেভাস একসাথে ছিলেন, অ্যান্ড মিটিং একটা রেফারি কমিটির সাথে হয়েছে। ম্যাচের বিষয় আসলে, রিয়াল মাদ্রিদ শুরু থেকেই ম্যাচটা খুব ভালোভাবে ডমিনেট করছে। একটানা পরপর দুটো গোল দেয়, এবং খুব ভালোভাবে ওরা ম্যাচটাকে লাগতেছিল যে ওরা অলমোস্ট ক্র্যাক করে ফেলছে, কন্ট্রোল করে ফেলছে। কিছু সময়ের জন্য আমার পুরো ম্যাচের মধ্যে আমি অনেকবারই কথাটা বলছি যে আমার লাগতেছে যে কিলিয়ান এমবাপ্পে অলরেডি বার্সার অফসাইড ট্র্যাপটা ক্র্যাক করে ফেলছে। আই ডোন্ট নো ওয়াই অফসাইড ট্র্যাপটা ক্র্যাক করে ফেলছে। তো দুইটা গোল খাওয়ার পরেও মাদ্রিদ অনেক চান্সগুলো ক্রিয়েট করতে পারছে, যেখানে আমি ভিনিসিয়াসের কথা বলবো। ভিনিসিয়াস খুব ইজিলি দুইটা পাস রিসিভ করতে পারেনি, বল বেশি জোরে চলে গেছে, অ্যান্ড এইটার জন্য ম্যাচে অনেক ক্ষতি হয়েছে মাদ্রিদের, অনেক। মাদ্রিদ খুব ভালোভাবে যদি এক গোল বার্সার থেকে খাওয়ার পরেও যদি ম্যাচটা ওরা আবার হাতে নিয়ে নিত, বা যেরকম স্পিরিটে ওরা ফার্স্টে খেলছে এরকম স্পিরিটে খেলতে পারতো, তাহলে আই থিঙ্ক এই ম্যাচটা মাদ্রিদের হাতে শুরু থেকেই ছিল। বার্সা কথা যদি বলি, বার্সা বলবো যে একদম মোমেন্ট মতো, একদম টাইমিং মতো বার্সা জিনিসটা নিয়ে রিয়্যাক্ট করতে পারছে। রিয়্যাক্ট করার কারণে বার্সা এই ম্যাচটা বের করে আনতে পারছে। আমি ভাবিনি যে প্রথম হাফে আমরা 4টা গোল দিয়ে দিব। ফার্স্ট হাফে 4টা গোল দেওয়ার পরেও আশা করতেছিলাম যে সেকেন্ড হাফে হয় বার্সা খুব বেশি ডমিনেট হবে বা ডমিনেট করবে, অথবা মাদ্রিদ জিনিসটা ঘুরে ফেলবে। কিন্তু দুইটার একটাও হয় নাই। ম্যাচ সেকেন্ড হাফ থেকে একদম হাড্ডাহাড্ডি ছিল, খুব ভালো খেলছে দুইটা টিম। আমি ম্যাচ নিয়ে কোনো কমপ্লেন করব না। হ্যাঁ, তবে ইন্টার ম্যাচে যেটা হয়েছে যে হান্সি ফ্লিক বলছে এভরি 50-50 ডিসিশন গোজ অন দেয়ার ফেভার, বাট আজকের ম্যাচে আমার এটা মনে হয়নি। 50-50 ডিসিশন বার্সার এগেনস্টেও গেছে কিছু, মাদ্রিদের এগেনস্টেও গেছে কিছু। যেমন ফ্রেঙ্কি ডিয়ং একটা ধরতে পারেন, সেটা মাদ্রিদের এগেনস্টে গেছে। এটা অনেকের মতো, আমার সাথেও যারা খেলা দেখছে মাদ্রিদ ফ্যান, আমার বন্ধু বান্ধব যারা ছিল, ওরা মনে করছে এটা। বার্সারও কিছু চান্স ছিল, আমার মনে হয়েছে যে এটা পুল অফ করা হয়েছে। ইন দি এন্ড ম্যাচটা খুবই ভালো ছিল, এবং আই থিঙ্ক এইটা রিসেন্ট টাইমসের এল ক্লাসিকোর মধ্যে সব থেকে লেস কন্ট্রোভার্সিয়াল ছিল। যদি বার্সার দিকটায় আসি, আই থিঙ্ক আমরা আজকের ম্যাচটা বলবো খুব ভালোভাবেই আমরা এটা পুল অফ করতে পারছি। কারণ ফার্স্টের দিক দিয়ে আমরা এরকম বাজেভাবে ব্লেন্ডার করার পরেও যে সেকেন্ড হাফে কোচের থেকে কোনো একটা সাজেশন নিয়ে টিম কামব্যাক করেনি, নিজের থেকে এই জিনিসটা ইউটিলাইজ করছে এবং ভাবছে গেমটা কিভাবে চেঞ্জ করা যায়, এবং তারা সাকসেসফুল এটা করতে পারছে। ফার্স্ট হাফেই তারা 4টা গোল দিয়ে দিছে, 2টা গোলের অ্যান্সার তারা 4টা গোল দিয়ে দিছে। সেটা একটা মানে মনোমুগ্ধকর ব্যাপার ছিল। আজকের ম্যাচটা আমার সাথে যারা মাদ্রিদ ফ্যানরা খেলা দেখছে তারাও এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে যে বার্সার রিয়াকশন টাইমটা খুব কুইক ছিল, এবং তারা খুব ভালোভাবে এটার অ্যান্সার দিতে পারছে যে হ্যাঁ, আমরাও টাইটেল রেসে আছি, আমরা এখনো ইউসিএল সেমিফাইনাল হারছি তো কি হয়েছে, আমরা এখনো বাদ হইনি ভাই, হাসি। যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কথায় আসি, তাহলে সবার আগে আসে কিলিয়ান এমবাপ্পের কথা। এই মানুষটা আসলে মানে সত্যি কথা, ও ক্যারিয়ার ওয়াইজ যেটা করে না করে, আই থিঙ্ক হি ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার। ও সবসময় এরকম ম্যাচে জ্বলে ওঠে, যেটা ওর টিমের জন্য, ওর জন্য খুবই ক্রুশাল একটা জিনিস। বার্সার সাইডে যদি আপনি দেখেন, আমরা ফেরানকে আমি খুব লাইক করি এবং করতাম, এখনও করি, কিন্তু ও রিসেন্টলি যেই পরিমাণ মানে চান্সেস মিস করতেছে, আমরা লেভানডস্কিকে গালি দিতাম যে চান্সেস মিস করার জন্য, ওই তুলনায় ফেরান তোরেস যেটা করতেছে সেটা অনেক অনেক। যদিও ও আজকে হ্যাট্রিক অ্যাসিস্ট পাইছে, রাফিনা 2টা ব্রেস পাইছে, বাট ইন দি এন্ড সবার চোখের মধ্যমণি ছিল লামিন ইয়ামাল। মানে
হোয়াট কাইন্ড অফ গোল ইট ইজ ভাই, মানে কিভাবে সম্ভব এত সুন্দরভাবে একটা গোল বের করে আনা? কার্ভটা কি ছিল? ক্যান ইউ ইম্যাজিন যে ওর হি 17, হি ইজ অনলি 17, আর এইসব জিনিস আমাদের উইটনেস করাটাও এটা একটা লাক্সারি। আমরা লামিন ইয়ামাল বলবো আমাদের শুধু বার্সার জন্য না, ফুটবলের জন্য একটা লাক্সারি। যদি আনসু ফাতির মতো ক্যারিয়ার পরে যা ধ্বংস না হয়, হি ইজ গোয়িং টু বি দ্য গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেট ইন দিস জেনারেশন। আমি অল টাইম বলে আবার গালি খেতে চাই না ভাই, ইন দিস জেনারেশন। অ্যান্ড ভেরি লাস্টলি ফেরমিনের গোলটা আমি লিটারালি মনে করছিলাম এটা গোল, অ্যান্ড আমি সেলিব্রেট করতেছিলাম জাস্ট এই, আমার সেলিব্রেশন জাস্ট ছিল এইটা যে 5টা গোল দিয়ে দিছি, কিন্তু ইন দি এন্ড ওইটা গোল হয় নাই এবং উই ওয়ার স্যাড। বাট এইটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা জিনিস প্লে করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ম্যাচের লাস্টে এমবাপ্পে আরেকটা গোল দিয়েছিল, মানে চুয়ামিনির গোল ছিল এটা, এমবাপ্পে ব্লকেজের কারণে এটা গোল দেওয়া হয় নাই। সো ওইটা আরেকটা গোল হয়ে গেছিল, কিন্তু লাস্ট মিনিটে বার্সার ওই গোলটা ভ্যালিড না হলেও গোলটা দেওয়ার পরে বার্সা যেভাবে সেলিব্রেট করছে, আর ওইটা আপনি ব্যাক নিতে পারবেন না। ওই সেলিব্রেট করার জন্য টিমের মাদ্রিদের যে মোরাল বুস্টটা ডাউন হয়েছে, ওইটা আর ফিরে আসে নেই লাস্ট হুইসেলের আগ পর্যন্ত। অ্যান্ড দ্যাট ওয়াজ মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্যাট ম্যাচ, কারণ মাদ্রিদ লাস্ট মিনিটে কি করতে পারে, বেলিংহাম লাস্ট মিনিটে কি করতে পারে, এটা এখন আর এক্সপ্লেন করারও কিছু নাই, এটা নিয়ে ডিসকাস করারও কিছু নাই, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইন দি এন্ড উই ওয়ান দ্য ম্যাচ। রিয়াল মাদ্রিদের আবারও বলবো যে এই সিজনটা জমে নাই, নেক্সট সিজন আপনাদের ভালো একটা কোচ আসুক চাই, খুব সম্ভবত জাবি আলোনসো আসতেছে। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।